আরবাউন ইযা কুন্না ফিকা ফালা ইয়াযুররুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদকু হাদিসিন হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফি তু'মাতিন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ হিফযু আমানাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা 1 নম্বর গুণ আমানতের হেফাজত। এই আমানতের হেফাজত তোমাকে করতে হবে। আমানতের হেফাজত করা ছাড়া জান্নাতের কল্পনা করে, জান্নাতের কামনা করে লাভ নাই। 2 নম্বর গুণ অর্জন করতে হবে সিদকু হাদিসিন, কথা সত্য বলতে হবে। কথা কি বলতে হবে? এখন আমরা আম খাস নির্বিশেষে আমরা প্রয়োজনে নিষ্প্রয়োজনে মিথ্যা কথা বলি। আমরা হাসতে হাসতে মিথ্যা কথা বলি, আমরা মস্কারি করতে করতে মিথ্যা কথা বলি, অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি? ও ভাইয়েরা, দোস্ত আহবাব, 3 নম্বর গুণ ওয়া হুসনু খলিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে। চরিত্রকে সুন্দর করতে হবে। ও বোঝা যাবে কেমনে? একজন চরিত্রবান মানুষের মুখের দ্বারা, একজন চরিত্রবান মানুষের হাতের দ্বারা, একজন চরিত্রবান মানুষের পায়ের দ্বারা অন্য কোনো মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে না। চরিত্রহীনের দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয়, চরিত্রবানের দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয় না। নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইফফাতুন ফি তু'মাতিন, লোকমাকে হালাল করতে হবে। লোকমা হালাল করতে হবে, খাদ্যকে হালাল করতে হবে। খাদ্যকে যদি হালাল করতে হয়, রুজি হালাল করতে হবে। হালাল রুজি না হইলে হালাল খাওয়া সম্ভব না। আমার ভাইরা, দোস্ত আহবাব, হালাল রুজি করেন। এই বিবি বাচ্চাগুলা লালন পালন করতেছেন যে হালাল রুজি দিয়া পালেন। মনে রাখবেন, হারাম রুজি দিয়া সন্তান লালন পালন করবেন, এই সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতে তো আসবেই না। দুনিয়াতেও বৃদ্ধকালে এই সন্তান আপনার সেবা করবে না। আমাদের আব্বা সৈয়দনা হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ পাক ওনাকে রেখেছিলেন জান্নাতের মধ্যে। অতএব কারণে জান্নাত সমস্ত আদম সন্তানদের বাপের বাড়ি। ঠিক না বেটি? দুনিয়ার সকল মানুষের বাপের বাড়ি জান্নাত। কিন্তু পরিতাপের বিষয় হলেও সত্য, বাপের বাড়ি হইলেও আদম আলাইহিস সালামের সব সন্তানেরা কিন্তু এই বাপের বাড়ির ওয়ারিশ হবে না। দুনিয়ার নিয়ম অনুসারে সন্তান বাপের বাড়ির ওয়ারিশ হয়, উত্তরাধিকারী হয়। কিন্তু আদম আলাইহিস সালামের সব সন্তানগণ জান্নাতের ওয়ারিশ হবে না। কারণ পিতার ওয়ারিশ হওয়ার জন্য সন্তানকে সুসন্তান হইতে হয়। অবাধ্য সন্তান হইলে, নাফরমান সন্তান হইলে পিতা মৃত্যুর আগে সম্পদ অন্যদের নামে রেজিস্ট্রি করে দিয়া দেয়, অবাধ্য সন্তানকে বঞ্চিত করে দেয়। ঠিক তদ্রূপ আদম আলাইহিস সালামের সন্তান তথা মানুষের মধ্যে 2 প্রকারের মানুষ আছে। কতগুলা হলো আদম আলাইহিস সালামের সুসন্তান, আর কতগুলা আদম আলাইহিস সালামের কুসন্তান। আদম আলাইহিস সালামের সুসন্তানদের নাম হলো ঈমানদার, আর কুসন্তানদের নাম হলো বেঈমান। আদম আলাইহিস সালামের সুসন্তানদের নাম হলো আস্তিক, আর কুসন্তানদের নাম হলো নাস্তিক। আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা বলেন আর স্কুল কলেজ বলেন,
এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে যত ছাত্র আছে সব ছাত্র কিন্তু শিক্ষকের বাধ্য ছাত্র হয় না, কিছু নাফরমান ছাত্র থাকে। যেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা পৃথিবী নামক ইউনিভার্সিটির প্রফেসর বানাইয়া পাঠাইছিলেন, আর গোটা মানব জাতিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বানাইয়াছিলেন। দুর্ভাগ্য হলেও সত্য, এরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য ছাত্র হইতে পারে নাই। কিছু হয়েছেন বাধ্য ছাত্র আর কিছু হয়েছে নাফরমান ছাত্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনি ভাবে ছাত্র ছিলেন, আবু জেহেলও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিল। আল্লাহ পাক নবীজিকে শিক্ষক বানাইয়া পাঠাইতে আবু জেহেলকে বাদ দিয়া পাঠান নাই। কিন্তু দুর্ভাগ্যবশত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার স্বীকৃতি প্রদান করল, নবীকে শিক্ষক হিসাবে গ্রহণ করল, নবীর জ্ঞানকে গ্রহণ করল। আর আবু জেহেল নবীজিকে শিক্ষক রূপে গ্রহণ না করে নাফরমান ছাত্রে পরিণত হইল। এই দুইজন নবীজির বাধ্য ছাত্র আর নাফরমান ছাত্র। সাথে সাথে যিনি নবীজির বাধ্য ছাত্র উনি আদম আলাইহিস সালামের সুসন্তান হইলেন, আর যিনি নবীজির অবাধ্য ছাত্রদের খাতায় নাম লেখাইল সে আদম আলাইহিস সালামের নাফরমান সন্তানে পরিণত হইল। এখন এই দুইজনের একজন বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, আর একজন হবে না। এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে বর্ণনা করতেছেন, কাদ আফলাহাল মুমিনুন। ঈমানদার নামের সেই আদমের বাধ্য ছাত্রগণ, বাধ্য সন্তানগণ সফল। কি পাইয়া সফল হইল? একটু আগে যাইয়া আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে উত্তরসূরি। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরসূরি হবে, ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। অন্য কেউ বা অন্য কোনো শক্তি তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করতে পারবে না। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, এই যে ঈমানদারগণ জান্নাতের ওয়ারিস হবে শর্তে না বিনা শর্তে? জি, শর্তে। শর্ত প্রযোজ্য। কি শর্ত? আল্লাহ পাক ইরশাদ করেন, বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য তোমাকে 3টা গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ, 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস, 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। এই 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি ঈমানদার,
তুমিও তোমার বাপের বাড়ি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইতে পারবা। এখন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? জাহান্নামে কে কে যাইতে চান একটু হাত উঠান। ভালো করে শুনেন মনোযোগ সহকারে। এটা আমি আপনাদের মনোযোগ পরীক্ষা করার জন্য বলছি। বুঝি বুঝি শুনতেছেন না শুধু আওয়াজ শুনতেছেন? জাহান্নামে কেউ যাইতে চান? জান্নাতে কে কে যাইতে চান? আল্লাহ কবুল ফরমান, হাত নামান। যারা জান্নাতে যাইতে চান তাদেরকে অবশ্যই 3টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণের নাম তাআল্লুক মা আল্লাহ। 2 নম্বর গুণের নাম ইসলাহে নফস। 3 নম্বর গুণের নাম আদায়ে হুকুকুল ইবাদ। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক এই 3টা গুণের আলোচনা করছেন। আমি এই 3টা গুণ একসাথে একদিনের মাহফিলে আলোচনা করে শেষ করতে পারবো না বিধায় শুধু একটা গুণ আলোচনা করার জন্য সূরাতুল মুমিনুনের শুরু থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই গুণটা অর্জন করা যায় 2টা জিনিসকে সংরক্ষণের মাধ্যমে। গুণ কয়টা? একটা। গুণ কয়টা? একটা। এটা অর্জন করা যায় কয় জিনিসকে সংরক্ষণের দ্বারা? 2 জিনিসকে। ওই 2 জিনিসের এক জিনিসের নাম হলো আমানত, আর এক জিনিসের নাম হলো ওয়াদা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মরার পরে তোমার খাটিয়ার কাছে আসি কোনো ব্যক্তি কোনো হক দাবি করতে পারবে না, কোনো পাওনা দাবি করতে পারবে না। তোমার কাছে দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু পাওনা থাকবে না যদি তুমি নিজের জীবনে জীবদ্দশায় 2টা জিনিসের হেফাজত করো। একটা জিনিসের নাম আমানত, আর একটা জিনিসের নাম ওয়াদা। বলেন, একটা জিনিসের নাম আমানত, আর একটা জিনিসের নাম ওয়াদা। আমানত কাকে বলে? দেখেন, এই আমানত শব্দটা আমনুন ধাতু থেকে নির্গত। আমনুন শব্দের অর্থ হল নিরাপত্তা। তাহলে আমানত শব্দের পারিভাষিক অর্থ হল নিরাপদ। আবিধানিক অর্থ, আমানত শব্দের আবিধানিক অর্থ হল নিরাপদ। আর পরিভাষার মধ্যে আমানত বলা হয় কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে কোনো জিনিসকে নির্দিষ্ট একটা সময়ের জন্য জমা রাখে, ওই নির্দিষ্ট সময় শেষে আবার যার জিনিস সে চাইয়া নিয়ে যায়, এই জিনিসটাকে বলে আমানত। তো এখন একজনের জিনিস আরেকজনের কাছে জমা রাখলে সেটাকে আমানত বলবে কেন? যেহেতু আমার কাছে যদি অন্য কেউ কোনো জিনিস রাখে, আমি তার জমা রাখা জিনিসটার প্রতি নিরাপত্তা বিধান করা আমার কর্তব্য, আমার উপরে ওয়াজিব। আমি সেই জিনিসটার উপরে কোনো রকমের হস্তক্ষেপ করা আমার জন্য জায়েজ
নাই। এমনকি একজন মানুষ আর একজন মানুষের কাছে যদি 500 টাকা জমা রাখে, যে ভাই আমি তোমার কাছে 500 টাকা আমানত রাখলাম 1 সপ্তাহের জন্য, আগামী সোমবারে এই টাকাটা তোমার থেকে আমি নিয়ে যাব। শরীয়তের হুকুম হইল যে আমানত রাখে তার অনুমতি ছাড়া যেই নোট আমানত রাখে ওই নোট পরিবর্তন করা জায়েজ নাই, হারাম। এবার বুঝছেন না বুঝেন না? এখন আমরা তো দুনিয়াতে আমানত মনে করি শুধু টাকা আমানত রাখা, অন্য কোনো মাল আসবাব আমানত রাখা, এটাকে আমানত মনে করি। আসলে এইটা ছাড়াও আরো কিছু আমানত আছে। টাকা পয়সার জিনিসপত্রের আমানত ছাড়াও আরো কিছু আমানত আছে। সেই আমানত গুলা কি? একজন মানুষের জন্য সবচেয়ে বড় আমানত হলো তার হায়াত। সবচেয়ে বড় আমানত তার হায়াত। এটা আল্লাহর রাখা আমানত বান্দার কাছে। এই হায়াতটা যেমনি ভাবে দুনিয়াতে একজন আমানতকারীর আমানত যদি নষ্ট করে, তাহলে যার কাছে আমানত রাখা হয় সে জবাব দিতে হয়, জরিমানা দিতে হয়। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই নিঃশ্বাসগুলা আল্লাহ পাকের রাখা আমানত। কিয়ামতের ময়দানে এই নিঃশ্বাসগুলা যারা দুনিয়াতে নষ্ট করতেছি, আল্লাহ পাকের অনুমোদন বহির্ভূত জায়গায় নিঃশ্বাসগুলা খরচ করতেছি, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে নিঃশ্বাসগুলা খরচ করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত ইহুদি খ্রিস্টানের আদর্শ অনুকরণে নিঃশ্বাসগুলা ব্যয় করতেছি। প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে। বুঝছেন না বুঝেন নাই? একটা মানুষ দুনিয়ার মধ্যে প্রতি ঘন্টায় 1000 নিঃশ্বাস গ্রহণ করে। প্রতি ঘন্টায় 1000 নিঃশ্বাস গ্রহণ করে। চব্বিশ ঘন্টায় 24,000 নিঃশ্বাস গ্রহণ করে। একটা নিঃশ্বাস প্রয়োজনে গোরখঘাটা বাজারের থেকে যদি কিনতে যান, চিরিঙ্গা বাজারের থেকে যদি কিনতে যান, বদরখালী থেকে যদি কিনতে যান, কিনা যাবে? কোটি কোটি টাকার বিনিময়ে কিনা যাবে না। তো এই অমূল্য রত্ন আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন, এই রত্নগুলো খরচ করতেছি কোথায়? এটার জন্য আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে না? আল্লাহ পাক হিসাব নিতে পারবেন তো? সবাই বলেন, আল্লাহ পাক হিসাব নিতে পারবেন তো? হিসাব নেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে তো? আরে দুনিয়াওয়ালারা যদি সিসি ক্যামেরা বসাই, যদি ধরে ফেলতে পারে, ছবিও দেখা যায়, কথাও শোনা যায়, কি করলো, কে করলো, কেমনে করলো, সিসি ক্যামেরার ফুটেজ দেখলে বাহির করে ফেলতে পারে। তো দুনিয়াওয়ালা যদি সিসি ক্যামেরা বসাইতে পারে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন পারে না? সিসি ক্যামেরা বসা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক দুনিয়াওয়ালাদের সিসি ক্যামেরা তো দৃশ্য দেখা যায়, আবার যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে সাইনবোর্ড লেখা থাকে, ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হইতেছে, এটা লিখি দেয়, যার কারণে ক্রিমিনালরা অপরাধ করার আগে সতর্ক হইয়া যায়। কিন্তু আল্লাহ পাক এমন সিসি ক্যামেরা বসাইয়া রাখছে যেটা চোখেও দেখা যায় না।
অদৃশ্য ক্যামেরা, কিন্তু রেকর্ড হইতেছে ঠিক মতে। বাটপারি যত করতেছ, 7 সমুদ্রের তলায় যাইয়াও যদি বাটপারি করো সেটাও রেকর্ড হইতেছে। বাঁচার কোনো সুযোগ নাই। এক একটা নিঃশ্বাস কি কাজে খরচ করছো হিসাব দিতেই হবে। তাহলে একজন মানুষের গোটা হায়াতটা তার কাছে আল্লাহ পাকের রাখা আমানত। কথা বুঝছেন না বুঝেন নাই? ওয়াজ এগুলা কান সুখ করার জন্য না, এগুলা বুঝি বুঝি শুনি, মুখস্থ রাখি, পরের দিন বাড়িতে যাইয়া এগুলার উপরে আমল করি, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য। এটা রং তামাশার জন্য না। রং তামাশার জন্য আরো আরো অনুষ্ঠান আছে, যাত্রা আছে, নাটক আছে, থিয়েটার আছে, মিনা বাজার আছে, মেলা আছে। এইগুলা রং তামাশার জন্য, এইগুলা রং তামাশা না। এগুলা আত্মশুদ্ধির মাহফিল, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনার মাহফিল। এগুলা মুসলমানি শিখার মাহফিল। কথা বুঝছেন না বুঝেন নাই? মনোযোগ আছে? জীবনটা আল্লাহ পাকের আমানত, হায়াতটা আল্লাহ পাকের আমানত। গোটা হায়াতের মধ্যে 3টা কাল থাকে, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। ঠিক না বে ঠিক? বাল্যকালটা অপরিপূর্ণ, বৃদ্ধকাল অপরিপূর্ণ, 16 কলায় পরিপূর্ণ হলো যৌবনকাল। ঠিক না বে ঠিক? 16 কলায় পরিপূর্ণ কোন কাল? যৌবনকাল। এই ছোট মিয়ারা, যুবকেরা, তরুণেরা, যাদের বয়স এখন 15 থেকে 35 এর মধ্যে, তোমরা একটু স্টেজের দিকে তাকাইয়া দেখো। আমি সহ সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা যে মানুষগুলা দেখা যায়, এরা একদিন তোমাদের মতো যুবক ছিল কিনা? দাড়িগুলা কালো ছিল না? তোমাদের মতো একটা বয়স 24, 25, 26, 30, 32 এরকম একটা বয়স এই মানুষগুলার ছিল না? চোখের পলক একবার খুলি একবার বন্ধ করতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণও তো মনে হয় নাই কোনখান দিয়ে সাদা হইয়া গেছে। হ্যাঁ, যাদের দাড়িগুলা সাদা হইছে এদেরকে বলো এই দাড়িগুলাকে আবার অরিজিনালি কালো করতে। কলপ দিয়া করলে হবে না, মেহেদি দিয়া করলে হবে না। অরিজিনালি দাড়িগুলা যদি আবার কালো হওয়ার মানে হলো আবার যৌবন ফিরে পাওয়া। এটা কি সম্ভব? সামুদ্রিক জলে যে জলোচ্ছ্বাসে পানি উঠে, এই পানিগুলা একসময় আবার সাগরের দিকে নেমে যায়। এই নেমে যাওয়া পানিকে আবার ফিরে আনা যায় কিনা? আমরে তুবা শুদ মিসালে আবে জো, আমরে তুবা শুদ মিসালে আবে জো, আবে রফতা বাজ কে আয়াত বজো, এই দরিগা আমরে তু রফতা বখাব, আন্দকে মান দস্তে উরা জুদেয়া। ও যুবকেরা, যৌবন জলোচ্ছ্বাসের পানির মতো ক্রমশ ভাবে আস্তে 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 চলে যেতেছে। এক সময় দেখবা যৌবন নাই, চলে গেলে এরপরে দুনিয়া শুদ্ধ মানুষ চেষ্টা করিয়া, সারা দুনিয়ার ডাক্তাররা ভোট বসাইয়া চেষ্টা করিও তোমার যৌবনটা তোমাকে ফেরত দিতে পারবে না। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু, ওয়ালাউ আন্না শাবাবা ইউবাউ বাইআন লা আ'তাইতুল বাইআ মা ইউরিদু। আল্লাহু আকবার। মুরব্বী একজন বলে রাস্তার পাশে বসে বসে কান্দেন,
তো যুবক একটা যাওয়ার সময় জিজ্ঞেস করে, আঙ্কেল কান্দেন কেন? কয় আমি আমার হারানো যৌবনটার জন্য কাঁদতেছি। আমার হারানো যৌবনটা যদি আমার কাছে আবার ফিরে আসতো, দুনিয়ার কোনো হকার, দুনিয়ার কোনো ফেরিওয়ালা আমার যৌবনটা আমার কাছে বিক্রি করার জন্য যদি নিয়ে আসতো, সে যা চাইতো আমার জীবনের স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দিয়া হইলেও আমি তার থেকে যৌবনটা খরিদ করতাম, কিন্তু হায় আফসোস কেউ তো আসবে না। এই জন্য বলি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, যৌবনটাকে নষ্ট করিও না, যৌবনটাকে কদর করো, যৌবনটাকে যত্ন করো, যৌবনটাকে মদের নেশায় খরচ করিও না, ইয়াবার নেশায় খরচ করিও না, যৌবনটাকে টিজিংয়ে খরচ করিও না, যৌবনটাকে নারী দর্শনে খরচ করিও না, যৌবনটাকে অন্যের হক আত্মসাৎ করার মধ্যে খরচ করিও না, চুরি ডাকাতি হাইজ্যাক রাজধানী সন্ত্রাসের মধ্যে খরচ করিও না, যৌবনটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে ডুবাইয়া দাও। আল্লাহর গোলামির মধ্যে যদি যৌবনটাকে নিমজ্জিত করে দিতে পারো, তো কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাকের আরশের শামিয়ানার নিচের ওই এয়ার কন্ডিশন জায়গার মধ্যে স্থান করে দিবে। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতি তুমি টের পাইবে না, 7 সূর্যের তাপ তোমার অনুভব হবে না। আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা। যেই যুবক যৌবনের গরমিকে নিয়ন্ত্রণ করিয়া আল্লাহ পাকের গোলামির মধ্যে লাগাইয়া দে, নামাজের মধ্যে লাগাইয়া দে, রোজার মধ্যে লাগাইয়া দে, কনসার্ট, ফুটবল টিম, ক্রিকেট টিম, এই সমস্ত গুলার মধ্যে যৌবনকে খরচ না করি, আল্লাহু আকবার, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলামী সম্মেলনের কাজে যৌবনকে খরচ করে, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ পাক জায়গা করে দিবে। এই যৌবনটা তোমার কাছে আল্লাহ পাকের আমানত। আল্লাহ পাকের কি আমানত? তাহলে 1 নম্বর আমানত প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের হায়াত। 2 নম্বর আমানত যুবকদের জন্য যৌবন, যুবকদের জন্য যৌবন। 3 নম্বর আমানত কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মাহফিলের মধ্যে যত আব্বা আছেন, আব্বা, এবং প্যান্ডেলের বাইরে মাইকের আওয়াজের সাথে আমার মায়েরা যারা বয়ান শুনতেছেন, মা, এই আব্বা আম্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলা প্রত্যেকটা মা বাবার কাছে আমানত। প্রত্যেক মা বাবার কাছে কি আমানত। ঢাকা শহরে যাইয়া দেখেন অনেক শিল্পপতি, কোটিপতি আছে, কোটি কোটি টাকার মালিক, মিল কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আব্বা ডাকার জন্য, আম্মা ডাকার জন্য একটা সন্তান নাই। কলিজা হাহাকার করে একটু আব্বা ডাকা শোনার জন্য, একটু আম্মা ডাকা শোনার জন্য, কিন্তু সন্তান নাই। স্বামী স্ত্রী 2 জন শিল্পপতি, এই দম্পতি একজন বৈশাখ, স্বামী স্ত্রী 2 জনে পরামর্শ করতেছে, সন্তান যখন নাই, ডাক্তার বলছেন আর হওয়ারও সম্ভাবনা নাই, তাহলে একটা কাজ করো, হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে আনি হইলেও লালন পালন করি, অন্তত একদম শিশু থাকতে যদি কিনে নিয়ে আসি, তাহলে সে তো জানবে না তার মা বাপ কারা। আমরা যেহেতু লালন পালন করবো, আমাদেরকে আব্বা আম্মা ডাকবে, তবুও তো আব্বা আম্মা ডাকটা শুনতে পারবো। যেই চিন্তা সেই কাজ। স্বামী স্ত্রী 2 জন নিজের প্রাইভেট কার লইয়া রওনা দিয়েছেন হসপিটালের দিকে। এই সময়ের মধ্যে আর এক পাপিষ্ট মহিলা, বেবিচারিণী মহিলা, জেনায় লিপ্ত হইয়া গর্ভে সন্তান ধারণ করেছে। এই সময়ের মধ্যে সন্তান এটা প্রসব করছে।
এখন এই সন্তান লালন পালন করবে কে? বাপের তো ঠিকানা নাই। কাপড়ের নিচে করি লুকাইয়া লুকাইয়া এই নবজাত বাচ্চাটাকে হসপিটালের বারান্দায় নিয়ে রাখি চলে এসছে। ডাক্তার যখন ভিতর থেকে বাইর হইছে, দেখে বারান্দার মধ্যে একটা নবজাত শিশু ফুটফুটে সুন্দর খেলা করতেছে। ডাক্তার চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো মানুষ দেখা যায় না। কিরে, এইটা কার বাচ্চা, কে রেখে গেল? তাড়াতাড়ি করি কাপড় দিয়া জড়াইয়া এটাকে উঠাইয়া ভিতরে নিয়ে সুন্দর করে সযত্নে রাখছে। এই সময়ের মধ্যে ওই শিল্পপতি দম্পতি যাইয়া ডাক্তারের রুমে ঢুকছে। ঢুকি কয়, ডাক্তার সাহেব, আপনার কাছে বিক্রি করার মতো কোনো ছেলে আছে কিনা? ডাক্তার কয়, হ, আমার কাছে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আছে, তবে আমি 5 লক্ষ টাকার কমে বিক্রি করব না। শিল্পপতি কয়, ডোন্ট ওয়ারি, আপনি টাকার চিন্তা করবেন না, টাকার চিন্তা করবেন না, টাকা কোনো প্রবলেম না। এই নেন, আমি আপনাকে ক্যাশ চেক দিয়ে দিলাম 5 লাখ টাকার, বাচ্চাটা দিয়া দেন। ডাক্তার থেকে শিল্পপতির ম্যাডাম কোলে নিয়েছি, কোলে নিয়ে বাচ্চাটাকে বাড়িতে নিয়েছে, সযত্নে লালন পালন করতেছে। আমার বেরাত দোস্ত আবাব, একটু একটু যখন ছেলে বড় হয়েছে, ছেলে এইটারে কিন্টার গার্ডেনে ভর্তি করে দিয়েছি। কিন্টার গার্ডেন পাশ করার পরে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি। ও লেভেল এ লেভেল পাশ করার পরে ঢাকা শহরের নামি দামি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাইছি। উদ্দেশ্য কি ছিল মা বাপের? হায়ার এডুকেটেড হবে, হায়ার লিটারেট হবে, উচ্চ শিক্ষিত হবে, সমাজের আকাশে নক্ষত্রের মতো জলমল জলমল করবে। গোটা মহিষখালীবাসী বলবে অমুকের ছেলে এত বড় অফিসার হয়েছে, মা বাপের মুখ উজ্জ্বল হবে। কিন্তু তকদির খারাপ, তা হয় নাই। হইল কি? ছেলে আজকে 80 মারে কয় 10,000 টাকা দাও, আগামীকাল 80 মারে কয় 20,000 টাকা দাও, তারপরের দিন 80 বাপেরে কয় 1 লাখ টাকা দাও, তারপরের দিন 80 কয় আমারে 2.5 লাখ টাকা দিয়া হুন্ডা কিনে দাও। 6 মাস পরে আবার 80 কয় এই হুন্ডায় হবে না, মডেল পাল্টাইতে হবে, 5 লক্ষ টাকা দিয়া আপগ্রেড হুন্ডা আমাকে কিনে দিতে হবে। যখন যেটা বলে সেটা পূরণ করা লাগে, নতুবা মা বাবার উপরে আক্রমণ করতে চায়, মা বাবার বুকে রিভলভার ধরতে চায়। এখন মা বাবাই কয়, হাই কি করলাম, সন্তান তো আল্লাহ দেয় নাই, সন্তান তো হইল না, না হইছিল যে তো ভালো ছিল, হসপিটাল থেকে আরেকজনের সন্তান আনি লালন পালন করলাম, এখন এই সন্তান এরকম হইল কেন? এই সন্তান যদি লালন পালন না করতাম তাহলে ভালো হতো। আমার ভাইরা মুস্তাবাব, এই সন্তান এটা কেন এরকম হইল? কারণ এই সন্তানটা যে কার সন্তান এই কথা যে বিক্রি করছে ডাক্তার নিজেও জানে না, যে খরিদ করছে স্বামী স্ত্রী এরাও জানে না, একমাত্র জানে তার গর্ভধারিণী মা। ঠিক না বে ঠিক? সন্তান এটা তো আল্লাহু আকবার, এটা তো ওয়ালাদুজ জানা, এটা তো হারামজাদা, অপবিত্র বীর্যের থেকে তৈরি। আমার বেরা দোস্ত আবাব, একটা কথা মনে রাখবেন, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, বাপ বালা যার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার ঘি। এই কথাটারে অনুবাদ করতেছে আরফে জামি রহমতুল্লাহ আলাইহি, বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, জেনা জাদা নবাশুদ জুজ জেনাকার, যে মরদুম সক মরদুম নাজায়দ, যে যাও গুন্দুম যাও নায়ায়দ। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার মানুষেরা তোমরা দেখবা গমের ছড়াতে গম পাওয়া যাবে, ধান ধরবে না, ধানের শীষের মধ্যে ধান পাওয়া যাবে, গম ধরবে না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম হবে, মানুষের বাচ্চা জন্ম হবে না। আর মানুষের পেট থেকে মানুষ জন্ম নিবে, কুকুর জন্ম নিবে না। ওরে বেবিচারী বাপের সন্তান বেবিচারী হবে, পবিত্র সন্তান হবে না। পবিত্র বাপের সন্তান কোনোদিন বেবিচারী হইতে পারে না।
বুয়াতে পাকি জাতি নতে পাকে কিরদার জেনা জাদা না বাসুদ জুজ জেনা কার যে মরদুম সগ মরদুম নাজায়দ যে গুন্দুম যাও গুন্দুম নায়ায়দ। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি বলেন জুলাইখা বলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাফতমখানার মধ্যে নিয়ে ঢুকাইছি। কোথায় ঢুকাইছি? হাফতমখানার মধ্যে। মনোযোগ আসেনি আপনাদের? কিছু কিছু মানুষ দেন্দা হাতির মতো খালি এমনি তাকাই থাকে, আওয়াজটা শুনে কথাগুলোর দিকে খেয়াল করে না, এই জন্য উত্তর দিতে পারে না। অমনোযোগী মানুষ আমার জানের শত্রু। আমার সামনে দিয়ে বসছে কতগুলো অমনোযোগী, বসে বসে খুডুর খাডুর করতেছে, আমি বরদাস্ত করতেছি। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের নিয়ে হাফতমখানার মধ্যে ঢুকেছে। হাফতমখানা মানে একটা রুম, যেই রুমটার চতুর্দিকে 7টা দেওয়াল। কয়টা দেওয়াল? 7টা দেওয়াল। এমনি গোল 7টা দেওয়ালের মাঝখানে একটা রুম, এটার নাম হলো হাফতমখানা। বানাইছে কে? জুলাইখা। কে বানাইছে? তোমরা কথা কেন বাত নহওয়া জিয়া? এতক্ষণ মানুষ মাতিলে আওয়াজ আর কেনা ডন নয়। বানাইছে কে? জুলাইখা। বানাই কি করছে জুলাইখা জানেন? ভিতরের রুম যেটা, এটার ছাদে ফ্লোরে চতুর্দিকের দেওয়ালে গোটা পৃথিবীর থেকে উন্নত মানের চিত্রশিল্পী আনি ছাদে ফ্লোরে চতুর্দিকের দেওয়ালে আলিঙ্গনের চিত্র অঙ্কন করে রেখেছে। একজন আরেকজনের জড়াই ধরে রেখেছে। একজন হলো ইউসুফ, আরেকজন হলো আল্লাহর নবী জুলাইখা। আল্লাহর নবী ইউসুফ, আরেকজন হলো জুলাইখা। একজন আরেকজনের জড়াই ধরে রেখেছে। একজনের শরীরেও বস্ত্র নাই। বুঝে থাকলে বলুন তো, এই চিত্রটা অশ্লীল না অশ্লীল? হ্যাঁ, ল্যাংটা ছবি না? তো এই অশ্লীল ছবির দিকে, অশ্লীল চিত্রের দিকে চোখে শরম থাকলে, নিজের কাছে শরম থাকলে, নিজের বাপের কাছে শরম থাকলে, শরমওয়ালা বাপের শরমওয়ালা সন্তান হইলে অশ্লীল ছবির দিকে তাকাইতে পারে? অশ্লীল ছবির দিকে তাকাইতে পারে বেইজ্জত বাপের বেইজ্জত সন্তান, নির্লজ্জ বাপের নির্লজ্জ সন্তান। জুলাইখা এটা কেন করছে? জুলাইখার তো মতলব খারাপ। জুলাইখা একদিন, জুলাইখার স্বামী আজিজে মিশর যখন দূরে এক জায়গায় চলে গেছে, আসতে আসতে বিকেল হবে, এই সুযোগে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের নিয়ে রওনা দিছে ওই হাফতমখানার ভিতর। যাওয়ার সময় এই যে চতুর্দিকে গোল 4টা দেওয়াল, প্রত্যেকটা দেওয়ালের মধ্যে এক একটা লোহার দরজা। এই লোহার দরজায় লাগানোর জন্য জুলাইখা দাসীর কাছে 7টা তালা দিছে, লোহার তালা, এবং বলছে দাসী, আমরা দুজন ভিতরের রুমে যখন যাইয়া প্রবেশ করব, তুই বাহিরের থেকে প্রত্যেকটা দরজায় একটা একটা তালা লাগাইয়া দিবি। বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এই ঘটনা এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম নিরুপায় হইয়া জুলাইখার দিকে তাকাইছে। জুলাইখা কয়, হ্যাঁ বন্ধু, এইটার জন্যই তো আমি এই কারুকার্য করছি। মিশরের বাজার থেকে এত চড়া মূল্য দিয়া তোমাকে খরিদ করিয়ে আনলাম, তুমি কিনা একবারের জন্য আমার চেহারার দিকে চক্ষু উঠাইয়া তাকাও না।
কেন চক্ষু উঠাইয়া তাকাও না? আমার দিকে না তাকাইয়া তোমার উপায় থাকবে না, সেই রকম ব্যবস্থা আমি তোমার জন্য করছি। আজকে তো বন্ধু পারলা না, আমার দিকে না তাকাইয়া আর পারলা না। এখন বলো এই সমস্ত কারুকার্য আমি কেন করছি? আমি তোমার কাছে কি চাই, কি কামনা করি তুমি বুঝতে পারছো না? আমাকে বলতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কই, জুলেখা আর বলা লাগবে না, তুমি আমার কাছে কি চাও আমার আর বুঝার বাকি নাই। কিন্তু একটা কথা মনে রাখিও, তুমি মনে হয় আমাকে চিনতে পারো নাই। আমি কে তুমি মনে হয় চিনতে পারো নাই। আমি কোন বেবিচারী বাপের সন্তান নই, কোন অপবিত্র বাপের অপবিত্র বীর্যের সন্তান নই। আমার আব্বা ইয়াকুব তিনিও নবী, আমার দাদা ইসহাক তিনিও নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনিও নবী। আমার নিজের মধ্যে আল্লাহ পাক নবুয়তের ভেদ, নবুয়তের রহস্য লুপ্ত রেখেছেন। গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা, গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের শুদ্ধ পরিস্ফুটিত একটা পবিত্র ফুল। আমার মতো এই পবিত্র ফুলের কাছে তুমি যদি অপবিত্র জেনার কামনা করো, তোমার সেই কামনা জীবনেও পূরণ হবে না। আল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমার বন্ধুরা ভাইরা, শুধু আপনাদেরকে নয়, আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে এই কথাগুলা বলিয়া বেড়াই। ও দুনিয়ার মা বাপেরা, যদি সন্তানকে চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ ঠিক হইয়া যান, মা বাপের চরিত্র ঠিক করেন। যতক্ষণ পর্যন্ত মা বাপের চরিত্রে দূষণ থাকবে, মা বাপের চরিত্র সংশোধন হবে না, ততক্ষণ পর্যন্ত সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। আমি বলি, ও আমার শিক্ষক ভাইয়েরা, যদি ছাত্রদেরকে চরিত্রবান বানাইতে চান, আগে শিক্ষক মহোদয়গণ নিজের চরিত্র ঠিক করেন। যতক্ষণ পর্যন্ত শিক্ষকের চরিত্রে দূষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র কোনোদিন চরিত্রবান হবে না। আমার ভাইয়েরা, যদি কর্মীদেরকে চরিত্রবান বানাতে চান, আগে নেতা বাবারা ঠিক হইয়া যান। নেতা বাবাদের চরিত্রে যদি দূষণ থাকে, কর্মী কোনোদিন চরিত্রবান হবে না। নেতায় যদি কলমের খোঁচায় চুরি করে, কর্মীরা ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, দুঃস্বভাব সন্তান চরিত্রবান হওয়ার, চরিত্রহীন হওয়া 80% নির্ভর করে মা বাপের উপর। কার উপর? মা বাপের উপর। একটা মা যখন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, তখন তারা স্বামী স্ত্রী সাবধান হওয়া লাগে। খবরদার আমার মায়েরা, বোনেরা, ও বাবারা, যখন সন্তান গর্ভে ধারণ করবে, তখন আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। স্বামী স্ত্রীকে মা বাপ তুলে গালি দিবেন না। স্ত্রী স্বামীকে মা বাপ তুলে গালি দিবেন না। স্বামী স্ত্রী মারামারি আর কিলাকিলি করবেন না। এইটার একটা প্রভাব আপনার গর্ভের সন্তানের উপরে পড়বে। মনে রাখবেন, সন্তান গর্ভে লইয়া মা বাপ যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, এইটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি টক বেশি খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি ঝাল বেশি খায়, সন্তান ঝাল প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, নামাজ কলমা পড়ে, রোজা রাখে, দরুদ শরীফ পড়ে, আল্লাহর জিকির করে, এই সন্তান আলেম হক্কানি রব্বানি হয়, হাফেজে কোরআন হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি টুকি টাকি কষ্ট করে হইলেও কিছু কাজকর্ম করে, সন্তান কর্মঠ হয়। আর সন্তান গর্ভে লইয়া মা যদি অলসতার সাথে দিনরাত খালি শুইয়া থাকে, তো সন্তান অলস প্রকৃতির হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি পর্দা পশিদার সহিত চলে, লাজুকতার সহিত চলে, শরম হায়ার সহিত চলে, পেটের সন্তান মেধাবী হইয়া বাইর হয়,
ট্যালেন্টফুল হইয়া বাইর হয়, জকি হইয়া বাইর হয়। পরীক্ষা করিয়েন, যেই মা সন্তান গর্ভে লইয়া মার্কেটে মার্কেটে হাঁটে, বাজারে বাজারে হাঁটে, নির্লজ্জতার সাথে বেগানা পুরুষের সাথে দেখা দেয়, বেগানা পুরুষের সাথে ফুস্তি নস্তি করে, বেগানা পুরুষের সাথে হা হা হু হু করে। আমার বেইরা দোস্ত আবাব, এই মায়ের সন্তান মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় মেধাখর বব্বকার দামি শুইয়া বাইর হয়। মনে রাখবেন ও দোস্ত আবাবেরা, যেই মা সন্তান গর্ভে লইয়া আল্লাহর নাফরমানি করে, ও বেইরা দোস্ত আবাব, এই সন্তান নাফরমান হইয়া বাইর হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লিখতেছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন, 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। কেমনে হইলেন তারিখের মধ্যে লিখে, হযরত বরপির সাহেব রহমতুল্লাহ আলাইহির আম্মা জান এত বেশি দিনদার ছিলেন, এত বেশি পরেজগার ছিলেন, কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন শরীফ খুলি বসতেন, একটু সময় পাইলেই কোরআন শরীফ খুলি বসতেন। সন্তান গর্ভের মধ্যে লইয়া ওনার মা এত বেশি কোরআন তেলাওয়াত করছেন, সন্তান গর্ভের মধ্যে থাকিয়া মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া মায়ের পেটের ভিতর 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া গেছে। আজকে আফসোসের সাথে আমাকে বলতে হয়, আমার দেশের আল্ট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া এত বেশি সিনেমা দেখে, এত বেশি নাটক দেখে, এত বেশি ইত্যাদি দেখে, এত বেশি গান শুনে, আল্লাহু আকবার, এত বেশি ফিল্ম দেখে, গর্ভের সন্তান গর্ভে থাকিয়া মায়ের সাথে সাথে এগুলা শুনতে শুনতে ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হয় মায়ের পেটের থেকে। এই সন্তান কিভাবে চরিত্রবান বানাবেন? এটা তো চরিত্রহীনতার ট্রেনিং দিয়ে আসছে মায়ের পেটে, এটা তো চরিত্রহীনতার ট্রেনিং দিয়ে আসছে, প্রশিক্ষণ গ্রহণ করিয়ে আসছে মায়ের পেটে। এই সন্তান আল্লাহু আকবার সন্ত্রাসী না হইয়া কি হবে? এই সন্তান চোর না হইয়া কি হবে? এই সন্তান ডাকাত না হইয়া কি হবে? এই সন্তান আব্বাকে সম্মান করবে না, এই সন্তান মাকে সম্মান করবে না, এই সন্তান বড় ভাইকে সম্মান করবে না, এই সন্তান চাচা জ্যাঠাকে সম্মান করবে না, এই সন্তান মসজিদের ইমাম সাহেবকে ইজ্জত করবে না, মুয়াজ্জিন সাহেবকে ইজ্জত করবে না, এই সন্তান এলাকার কোনো মুরব্বী গণ্যমান্যকে সম্মান করবে না। কারণটা কি? কারণ চরিত্র নষ্ট হয়ে আসছে মায়ের পেটে। দোস্ত, আল্লাহু আকবার, কয় বদলে যাও, বদলে দাও, বেটা বদলার কাজ কর, আগে অবকাঠামো ঠিক কর, মূল ঠিক কর। যতক্ষণ পর্যন্ত মূল ঠিক করবি না, ততক্ষণ পর্যন্ত বদলে যাও, বদলে দাও, যত স্লোগান দিবি বদলিবে না। 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর, কিভাবে চরিত্রবান হবে? আমার ভাইরা মুস্তাহাব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে সন্তানের ডান কানে আজান দিয়ে দিবেন, বাম কানে ইকামত দিয়ে দিবেন। কেন? আউয়ালু মা ইয়াকরাউ সামআ ইস্তাকিরু ফিল কলব। মানুষের কানে প্রথম যেই কথাটা লাগে সেই কথাটা দিলের মধ্যে বসে। আমাদের দেশে একটা কথা আছে না, অনেক মানুষের মেজাজ আছে, আগে যে বুঝাই দিতে পারে তার পক্ষে কয়, আগে যে বুঝাই দিতে পারে তারে সমর্থন করে। কারণটা কি? আউয়ালু মা ইয়াকরাউ সামআ ইস্তাকিরু ফিল কলব। আরবি একটা প্রবাদ আছে, প্রথম যেই কথাটা কানে লাগে সেটা কলবের মধ্যে জায়গা করে নেয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মত, প্রত্যেকটা নবজাত শিশু মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় সাদা কাগজের মতো ইসলামী ভাবধারার উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। এই সন্তান শেষ পর্যন্ত ইহুদিয়তের দিকে দাবিত হয়, নাসরানিয়তের দিকে দাবিত হয়, মজুসিয়তের দিকে দাবিত হয়। এই মা বাপের কারণে। আমার ভাইরা দোস্ত আবাব, যেই মায়ের কোলে প্রথম ভূমিষ্ঠ হয়, মায়ের কোলে ভূমিষ্ঠ হইয়া যদি হরে হরে রাম রাম শুনে, তো এইখান থেকে সন্তানের কলবের মধ্যে আল্লাহু আকবার অন ইসলাম, শিরিক আর কুফর সংক্রামিত হয়। আর মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার
আজানের ধ্বনি শুনে তো এইটা তার কলবের মধ্যে যাইয়া বসে, সেখান থেকে তার কলবের মধ্যে ঈমান সংক্রামিত হয়। এই শিরক আর কুফর সংক্রামিত হয় মা বাপের কারণে, ঈমান সংক্রামিত হয় মা বাপের কারণে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, উম্মত সন্তানকে আল্লাহু আকবার সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করবে তখন তার ডাইন কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। যদি না দাও তাহলে তুমি তোমার সন্তানের আল্লাহু আকবার ক্ষতি করলা, তোমার সন্তানের অধিকার খর্ব করলা। কেমনে অধিকার খর্ব হয়েছে? আমরা তো সবে দেখি একটা মানুষ মারা গেলে তার লাশের উপরে জানাজার নামাজ পড়ে, কিন্তু এই জানাজার নামাজের আগে আজান দেওয়া হয় না। জানাজার নামাজের আগে আজান দেওয়া হয়? আজান দেওয়া হয় না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, পৃথিবীর কোনো জায়গায় জানাজার নামাজের আগে আজান দেওয়া হয় না। মক্কা মদিনায়ও হয় না, অন্য অন্য দেশেও হয় না। জানাজার নামাজের আগে আজান নাই। কেন আজান নাই? জানাজার নামাজের আজান হইয়া গেছে ওই যে জীবনের শুরুতে, জীবনের শুরুতে আজান আর জীবনের শেষে নামাজ। ইবতিদা মে হ্যায় আজান और इंतहा में है नमाज, इब्तिदा में है अज़ां और इंतहा में है नमाज, है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। ओ मुसलमाনের বাচ্চারা, জীবনের শুরুতে আজান, জীবনের শেষে নামাজ। কেন এই ব্যবস্থাপনা আল্লাহ পাক রাখছে? তোমাকে একটা কথা বোঝানোর জন্য, যে ব্যক্তি নামাজি মানুষ, যে ব্যক্তি নামাজি মানুষ আজানের পর থেকে নামাজের জামাত কায়েম হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষ অজু করে, অজু করা অবস্থায় থাকে। এই টাইমের মধ্যে কোনো নাফরমান আল্লাহর নাফরমানি করে না। এই জন্য আল্লাহকে বান্দা, তোর সারা জীবনটা আজান আর নামাজের মাঝখানে যেরকম কাটে সেরকম কাটাইবি, নাফরমানি করতে পারবি না। হ্যাঁ, সন্তানের হেফাজত করবেন তো ইনশাল্লাহ। আরো 2 ঘন্টাও যদি বলা হয়, বলি শেষ করা যাবে না। এই সন্তানকে দিন শিখাবেন, সন্তানকে দিন শিখাবেন। ফরিতাফের বিষয়, শরম লাগার দরকার। মুসলমান এত কষ্ট করে লালন পালন করছেন সন্তান, এখন আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়ার জন্য গেছে, দোয়াটা জানা, হাত বান্ধ দিয়ে এমনি বেকুবের মতো দাঁড়াই থাকে, মুখের মধ্যে তালা লাগায়, কিছু করতে পারে না। কারণ জানাজার দোয়া তো সে মুখস্থ জানে না। লজ্জার বিষয় না? কার জন্য করতেছেন এত কিছু? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনি মারা গেছেন, আপনার সন্তানে আপনার কবর জিয়ারত করতে যাবে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, দরুদ শরীফ পড়বে, আর এই সওয়াবের আলোর দ্বারা আপনার কবরটা আলোকিত হবে। এই সওয়াবের কারণে আপনার কবরের আযাব মাফ হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কোনো উম্মত যদি কোনো মুর্দার কবরের কাছে যাইয়া 3 বার সূরা ইখলাস পড়ে, ওই 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ার বদৌলতে কমপক্ষে 40 দিন তার কবরের আযাব মাফ হইয়া থাকে। 40 দিন। ও সন্তানেরা, বাপে লালন পালন করলো, বাপে জন্ম দিল, লেখাপড়া করাইলো, বিয়ে শাদী করাইলো, বাপে আবার লাইন ধরাইয়া দিল, ব্যবসা বাণিজ্য ধরাই দিল, বিদেশ পাঠাইলো। তুমি বাপের জন্য কি করলা? বাপের কবরের পাশে যাইয়া অন্তত শুক্রবারে শুক্রবারে একটু জিয়ারতটা করতে পারো না? 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে হাত উঠাইয়া মা বাপের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এতটুকু দোয়া তুমি সন্তান করতে পারো না। এই জন্য আমি বলি, ও মুরব্বিয়ানে কেরাম, আপনারা শুক্রবার দিন আশেপাশে ছেলে যাদেরকে পান তাদেরকে লইয়া মা বাপের কবরের কাছে যাবেন, বলবেন বাবারে চল তোর দাদা দাদুর কবর একটু জিয়ারত করে আসি। এমনি নফল ইবাদতের জন্য তাদাই জায়েজ নাই, কিন্তু এখানে যে বলতেছি এটা তালিমান শিক্ষা দেওয়ার জন্য ছেলেদেরকে নিয়ে সাথে কবরস্থানে যাবেন। আপনি আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করবেন, এতে করে আপনার ছেলেরা শিখবে। আপনি যখন মারা যাবেন ছেলেরা আপনার কবরও জিয়ারত করার জন্য যাবে। আপনি যখন আপনার মা বাপকে ভুলে আছেন, আপনার মা বাপের কবরের পাশে আপনি বছরে একবার যান না, তো মনে রাখেন আপনার ছেলেরা 5 বছরেও একবার যাবে না। আল্লাহু আকবার। সন্তান আল্লাহ পাকের আমানত। সন্তান আল্লাহ পাকের কি? আরেকটা আমানত। মনোযোগ আছেন? কয়টা আমানতের কথা বললাম? 3টে। 1 নম্বর হায়াত, 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবন, 2 নম্বর যৌবন, 3 নম্বর সন্তান, 3 নম্বর কি?
4 নম্বর আমানত, প্রত্যেকটা নারী এবং পুরুষ বিবাহ করার পরে একজনের নাম স্বামী হয়, একজনের নাম স্ত্রী হয়। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, স্বামীর জন্য স্বামীর যৌবন, স্বামীর যৌন শক্তি স্ত্রীর আমানত, আর স্ত্রীর রূপ যৌবন স্বামীর আমানত। স্বামীর কি কথা বুঝছেন না বুঝেন নাই? জি, দুইজন মানুষ যদি বিয়ে করে, একটা পুরুষ একটা মহিলা, এখন পুরুষ বেটা ঘরে বউ রাখি বাহিরে যে যাবে, পতিতালয়ে যাইতে পারবে না, ক্লাবে রাত্রি যাপন করতে পারবে না, বাহিরে যৌন ক্ষুধা নিবারণ করতে পারবে না, যৌন পিপাসা মিটাইতে পারবে না, বাহিরে আল্লাহু আকবার এই যৌনাঙ্গ ব্যবহার করা যাবে না। কেন কেন? এইটা ওই বাড়িতে বউ রাখি এসছেন যে তার আমানত। আর স্বামী যখন বাড়ি থেকে বাইর হয়েছে, আপনি স্ত্রী বাড়িতে আছেন, আপনি বাড়িতে থাকিয়া স্বামীর অবর্তমানে ভিন্ন কোনো পুরুষের সাথে দেখা দিতে পারবেন না, আপনার রূপ যৌবন ভিন্ন কোনো পুরুষের সামনে প্রকাশিত করতে পারবেন না, বিকশিত করতে পারবেন না। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, ভিন্ন কোনো পুরুষের সাথে যৌন মিলনে লিপ্ত হইতে পারবেন না। কারণ আপনার যৌন শক্তি, আপনার রূপ যৌবন, এটা আপনার স্বামীর আমানত। স্বামীর কি আমানত? এই আমানত কিভাবে রক্ষা হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করেছেন। পর্দার ব্যবস্থা করছেন কি জন্য? এই আমানত রক্ষা হওয়ার জন্য। ও আমার মা বোনেরা, আপনারা মনে করেন আপনারা পর্দা করেন, কি ঘোড়ার ডিমের পর্দা করেন? পর্দা করতেন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনাই। রমজান মাস ছিল, কি ছিল? রমজান মাস। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ মানে উনার গায়ে জ্বর উঠছে, জ্বর। রমজানের মাস, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। 1 তারিখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা স্বামী স্ত্রী দুজন সেহরি করছে রোজা রাখার নিয়তে। সেহরি খাওয়ার পরে আর ঘুমাই নাই, ফজরের নামাজ পড়বে তারপরে ঘুমাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে নামাজের মুসল্লা বিছাইছে নামাজ আদায় করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে আসি যখন ঘরে ঢুকছে, প্রতিদিন ফাতেমা নামাজের মুসল্লায় বসা থাকে। এশরাকের সময় হলে এশরাক পড়ি মুসল্লা থেকে উঠে। আজকে কিন্তু ফাতেমা নামাজের মুসল্লায় নাই, এখনো এশরাকের সময়ও হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, অসুস্থ মানুষ, জীবনেও তো কোনোদিন ফাতেমাকে এশরাক পড়ার আগে নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে কোথায় গেল? গোটা ঘর তালাশ করে কিন্তু কোথাও পায় না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে রান্নাঘরে যাইয়া পাইছে। রান্নাঘরে কি অবস্থায় পাইছে? একসাথে ফাতেমা অনেকগুলা কাজ শুরু করে দিয়েছে। এই ছোট 2 সন্তান হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের ব্যবহারের যতগুলা কাপড় আছে সবগুলা কাপড়ের বড় একটা মাটির গামলার মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। চুলার মধ্যে আগুন জ্বালাইছে, বড় একটা হান্ডির মধ্যে পানি দিয়া পানি গরম করতেছে। আরেকদিকে একটা মাটির থালের মধ্যে বেশি পরিমাণে কতগুলো আটা লইয়া সেগুলার খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো দেখে হয়রান, জিজ্ঞেস করতেছে, ফাতেমা এটা কি করতেছ তুমি? তুমি অসুস্থ মানুষ, তোমার গায়ে জ্বর, কয়েকদিন থেকে তুমি অসুস্থ, জ্বর আক্রান্ত, এই এতগুলা কাজ একসাথে কেন শুরু করলা? বাচ্চাদের কাপড় এতগুলা তুমি একসাথে কেমনে দিবা? চুলায় কেন পানি গরম করতেছ? আর এতগুলা আটার খামির কেন বানাইতেছ? এই রুটি তো আমরা সবাই মিলে 3 দিন খেলেও শেষ হবে না, এত রুটি একসাথে বানানোর কি দরকার? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কি স্বপ্ন দেখেছো? ফাতেমা কয়, আলী আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখতেছি
অন্ধকারের মধ্যে আমার আব্বাজান আমার ঘরে ঢুকছে, ঘরে ঢুকি কাকে যেন তালাশ করে, পিছনের দিক থেকে আব্বাজানের শরীর মোবারকের উপরে আমার নজর পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে তালাশ করতেছেন? সঙ্গে সঙ্গে আব্বাজান পিছনের দিকে ঘুরিয়ে আমারে কয়, ফাতেমা আমার কলিজার টুকরা তোমারে তালাশ করতেছি, আমি তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদ হইল আল্লাহর রহমতে রোজা রাখার নিয়ত করি, সেহরি করছো তো আলীর সাথে, আর ইফতার করবা আব্বার সাথে জান্নাতের দস্তরখানে। এই স্বপ্নের তাৎপর্য আপনারা বুঝছেন নি? কিছু কি বুঝছেন? ইন্তেকাল হয়ে যাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। 1400 বছর পরের একটা মানুষ যদি স্বপ্নের তাৎপর্য বুঝতে পারে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে নাই? বুঝছে না? এই খাব যখন শুনছে, এই স্বপ্ন যখন শুনছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর স্থির রাখতে পারে নাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহ রাসূলের মহব্বতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা ভরপুর ফাতেমার মহব্বতে। এইটা বোঝা গেছে কখন? ফাতেমা যখন ইন্তেকাল হয়েছে, ফাতেমাকে যখন দাফন করা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে যাইয়া কাঁদে আর কয়, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। আমার বেরা দোস্ত আবাব কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসতেন। যখন এই স্বপ্ন শুনছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রেকিন হইয়া গেছে, ফাতেমার এই খাব কোনো রুইয়ায়ে শয়তানি হইতে পারে না, এটা রুইয়ায়ে রহমানি। নির্ঘাত ফাতেমা আজকে ইন্তেকাল হয়ে যাবে। খাব শোনার সাথে সাথে চিল্লাইয়া হাউ মাউ করি বাচ্চা পোলার মতো কান্না শুরু করছে হযরত আলী। এখন স্বামীকে এইভাবে কাঁদতে দেখি ফাতেমা নিজেও আর স্থির থাকতে পারে না, ফাতেমা নিজেও বাচ্চা পোলার মতো হাউ মাউ করি কান্না শুরু করছে। আমার ভাইরা, একজন এদিকে কাঁদে, একজন এদিকে কাঁদে। ঠিক এই সময়ের মধ্যে ছোট্ট দুই শিশু বাচ্চা যারা বাহিরে খেলা করতেছিল, হঠাৎ দুজন ঘরের মধ্যে ঢুকছে। ঢুকি দেখে একদিকে বাপ কান্দে, আর একদিকে মা কান্দে। একবার বাপরে যাইয়া জিজ্ঞেস করে, একজন আব্বা কান্দো কেন? বাপে কোনো উত্তর দেয় না। আরেকবার আরেকজন মার কাছে যাইয়া জিজ্ঞেস করে, মা তুমি কেন কান্দো? মাও কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত বাচ্চারা যখন বারবার বিরক্ত করতেছে, বারবার জিজ্ঞাসা করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কবরের কাছে চলে যাও। আগে থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কাজটা করতেন। উনি যখন ঘরের কাজে বেশি ব্যস্ত হইতেন, বাচ্চারা যখন ওনাকে আসি ডিস্টার্ব করতেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বিরক্তি বোধ করতেন, তখন বাচ্চাদেরকে নানার কাছে পাঠাইয়া দিতেন, বলতেন তোমরা নানার কাছে চলে যাও। তো বাচ্চারা দুজন যাইয়া নানার কবরের উপরে উঠি বসে থাকতো। আর নানা নাতি কবরের ভিতরে আর বাইরে টেলিফোনের মতো কথা চলতে থাকতো। ভিতর থেকে নানা কয়, নাতিরা শুনে, উপর থেকে নাতিরা কয়, নানাই শুনে। কিন্তু মজার দৃশ্য হলো, এই সময়ের মধ্যে রওজায়ে আকদাসের চতুর্দিকে জায়রিনদের হালকা থাকতো। এইদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কয়, নাতিরা দুজনে নবীজির কথা শুনেও উত্তর দেয়, কিন্তু জিয়ারতকারীদের একজনও একটা শব্দ শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চে রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার বেরা দোস্ত বাপ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বলছে, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানার কাছে চলে যাও, দৌড়াইয়া দুনো ভাই নানার কাছে চলে গেছে। রওজায়ে আকদাসে যখন পৌঁছাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জিজ্ঞাসা করে, আমার নাতিরা তোমরা এই মুহূর্তে এইখানে কেন আসলা? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কয়, নানা যান আমাদেরকে আম্মা আপনার কাছে পাঠাই দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, না আমার নাতিরা তোমরা তাড়াতাড়ি ঘরে যাও, মনে রাখবা আজকের পরে এই দুনিয়াতে মাকে দেখার জন্য আর পাইবা না। তাড়াতাড়ি ঘরে যাও, যত বেশি পারো মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো, আজকের পরে মাকে আর পাইবা না। নানাজির কাছে এই কথা শুনি
ছোট্ট দুই শিশু বাচ্চা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন কাঁদতে কাঁদতে ঘরে যাইয়া ঢুকছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, হাসান হুসাইন তোমরা কেন কান্দো? হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, আব্বা আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজি আমাদেরকে বলে দিয়েছে আমাদের মহারাজকে ইন্তেকাল হয়ে যাবে, আমরা আর কোনোদিন দুনিয়াতে মায়ের চেহারা দেখতে পাবো না। এই জন্য নানাজি বলছে ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। এই কথাবার্তা বলতে বলতে জোহরের নামাজের সময় হইয়া গেছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, জোহরের নামাজের সময় হইয়া গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর আগের থেকে আরো বাড়ে গেছে। কষ্ট করে ফাতেমা জোহরের নামাজটা আদায় করে শুইয়া পড়ছে, আর বসে দেখতে পারে না। শুইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছে, তোমার আব্বাকে একটু ডাকিয়ে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেছিলেন জোহরের নামাজ পড়ার জন্য। সংবাদ পাইয়া দৌড়াইয়া আসছে, মাথার পাশে দিয়ে বসে জিজ্ঞেস করে, ফাতেমা আমাকে কেন ডাকছো? ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে কান্দে, ও আলী, যেদিন থেকে আমি আপনার নেকাহের মধ্যে আসছি, যেদিন থেকে আপনার বিবি হইয়া করে আসছি, সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যে খেদমত করার দরকার ছিল, আপনার যে সেবা করার দরকার ছিল, আমি তা করতে পারি নাই। নিঃসন্দেহে আমার থেকে ত্রুটি হয়েছে। এই ত্রুটির কারণে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, তা আমি যেহেতু কন্যা, কন্যার কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমার কারণে আমার আব্বা শর্মিন্দা হোক। আল্লাহর ওয়াস্তে আমি জিন্দা থাকতে আপনি আমাকে মাফ করে দেন। এই কথা কইয়া ফাতেমা যখন কাঁদি উঠছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয়, ফাতেমা তুমি তো রাহমাতুল লিল আলামিনের কন্যা ছিলা, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমাকে দয়া করি, মেহরবানি করি, রাহমাতুল লিল আলামিন আমার হাতে উঠাইয়া দিছে। যেদিন থেকে তোমাকে বউ বানাইয়া ঘরে আনছি, সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানাও তো তোমার পেট ভরাইয়া খাওয়াইতে পারি না। আল্লাহু আকবার। ও ফাতেমা, রাহমাতুল লিল আলামিনের কন্যা হিসাবে তোমাকে এক জোড়া জামাও তো আমি তোমার শান মতো দিতে পারি নাই, একটা ভালো বিছানায় তোমাকে ঘুমাইতে দিতে পারি নাই। তোমার হকের যে আমি ত্রুটি করছি, তুমি আমার সাথে ওয়াদা করো, আমাকে মাফ করে দাও। কিয়ামতে আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে নালিশ তো করিবে না। স্বামী স্ত্রীর হাত ধরি, স্ত্রী স্বামীর হাত ধরি, স্বামী স্ত্রী দুজন কান্দে, একে অপরের কাছে মাপ চায়। আমার মা বোনেরা, এরকম হওয়া চাই দম্পতি, এরকম হওয়া চাই স্বামী স্ত্রী। আমরা তো এমন স্বামী স্ত্রী, ঝগড়া লাগলে একবারের ঝগড়া তিন বাড়ি পর্যন্ত শোনা যায়। স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালিগালাজ করি, স্ত্রী স্বামীর মা বাপ ধরিয়া গালিগালাজ করি। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনাকে কয়েকটা কথা বলবো বলে আমি এখানে ডাকছি। একটা কথা হইল জরুরি কথা। এই যে সামনে রাত আসতেছে, আমি আমার স্বপ্নের দ্বারায় বুঝছি আব্বা যখন আমাকে আব্বার সাথে ইফতার করার জন্য বলছে বেহেশতের দস্তরখানে, তাহলে অবশ্যই ইফতারের আগে আমার ইন্তেকাল হবে, আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। তো আপনার কাছে অনুরোধ, সামনে যে রাত আসতেছে, এই রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন। আগামীকাল সকাল পর্যন্ত আমার দাফন কাফনটাকে বিলম্বিত করবেন না। আগামীকাল সকাল পর্যন্ত আমার দাফন কাফনটাকে বিলম্বিত করবেন না। আল্লাহু আকবার। আর আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য কোন বেগানা পুরুষকে খবর দিবেন না। আপনারা নিজেরা আমার জানাজার নামাজটা আদায় করবেন। আমার বেগরা দোস্ত, কত দুঃখের বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পড়ছে বিপাকে। এখন উনি একজন, হাসান হুসাইন দুইটা ছেলে হইল ছোট। এখন খাটিয়ার দুই হাতল একজনেও যদি বহন করে, আরো একজন মানুষ তো লাগে। এখন কেমনে বহন করবে এই খাটিয়া একা? ফাতেমা তো নিষেধ করছে, বেগানা কোনো মানুষকে খবর দেওয়া যাবে। এই সময়ের মধ্যে হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু
সেখানে আসি উপস্থিত। হযরত আলী জিজ্ঞেস করে, আবু যর গিফারি, আপনি কোথা থেকে আসলেন, আপনি কিভাবে আসলেন এখানে? এখানে তো কোনো বেগানা আসার জন্য ফাতেমা নিষেধ করে গেছে। আবু যর গিফারি কয়, আলী, আমি বিনা দাওয়াতে আসি না, আমি দাওয়াত পাইয়ে আসছি। আমি রীতিমতো এশার নামাজ পড়ি, শুইয়া গেছিলাম। যখন ঘুম আসছে, স্বপ্নের মধ্যে দেখি রহমতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে, ও আবু যর, আমার ফাতেমা তো আলীকে নিষেধ করে গেছে কোনো বেগানাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আলী একা তো আমার ফাতেমার খাটিয়া বহন করতে পারতেছে না। আমি তোমাকে সিলেকশন করলাম, তুমি বেগানা হইলেও যাও, আমার ফাতেমার খাটিয়াটা এক পাশ ধরি, ওই জানাজার জায়গায় নিয়ে যাও, কবরস্থানে নিয়ে যাও। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথা বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, কেন তুমি এই কথা বলতেছো? কাউকে খবর দেওয়া যাবে না, রাত্রে দাফন করতে হবে। কি কারণ? তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, মানুষ খবর পাইলে তোমার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, তোমার দাফন কাফনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, তুমি নিষেধ কেন করতেছো? ও মুসলমান ভাইয়েরা, একটু ভালো করে শুনেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি কয়? ফাতেমা কয়, আলী, আমাকে যখন আপনারা খাটিয়ার উপরে উঠাইয়া কবরস্থানের দিকে, জানাজার দিকে নিয়ে যাবেন, তখন উপস্থিত যত মানুষ সেখানে থাকবে তারা তো আমার খাটিয়ার দিকে তাকাবে। আমার খাটিয়ার দিকে তাকাইলে আমার শরীরের উপরে নজর পড়বে। ঠিক আছে, কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা হয়তো তারা দেখবে না, কিন্তু আমার শরীরের উপর থেকে তারা অনুমান করতে পারবে, ওরে রসুলের বেটিটা এই পরিমাণ লম্বা ছিল, এই পরিমাণ খাটো ছিল, এই পরিমাণ মোটা ছিল, এই পরিমাণ চিকন ছিল, এটা তো অনুমান করতে পারবে। আমার শরীরের মূল অবকাঠামো তারা আন্দাজ করতে পারবে, আমার অবয়বটা তারা অনুধাবন করতে পারবে। আমি ফাতেমা এইটাকেও পর্দা লঙ্ঘন মনে করি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার আব্বাকে ধরি বসে যে, তোর ফাতেমা নিজেকে লুকাইয়া কেন আসলো না, তোর ফাতেমার শরীরের অবকাঠামোটা মানুষের চোখে কেন পড়লো, আপনার কন্যার শরীরের অবকাঠামো মানুষের চোখে কেন পড়লো, এই কথা যদি পর্দার খেলাপ মনে করি আমার আব্বারে ধরি বসে, তখন আমি আমার কন্যার কারণে আমার আব্বা আল্লাহ পাকের দরবারে শর্মিন্দা হবে। আমি চাই না এতটুকু পর্দার খেলাপ আমার দ্বারায় যেন না হয়। ও মায়েরা, বোনেরা, যদি কাফনের কাপড় মোড়ানো শরীরের উপরে বেগানার নজর না পড়তে ওসিয়ত করে ফাতেমা, আর আমরা সেই ফাতেমার অনুসারী হইয়া আমরা কেমনে বেপরদা চলি, আমরা কেমনে অন্যের চোখে চোখে কথা কই, অন্যের চোখে চোখে আল্লাহু আকবার চলাফেরা করি, বেগানা পুরুষের সাথে দেখা দিই, বেগানা পুরুষের সাথে কথা বলি, অথচ আমার এই রূপ, আমার এই যৌবন একমাত্র আমার স্বামীর আমানত। এই স্বামীর আমানতের খেয়ানত যদি আমার দ্বারা হয়, তো আমি আমানতের খেয়ানতকারী হিসাবে জান্নাতের ওয়ারিস হইতে পারবো না। আমানতের হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হে আমার উম্মতগণ, 4টা গুণ যদি তোমার কাছে থাকে, দুনিয়ার কোনো সম্পদ তোমার কাছে না থাকলেও তোমার কিছু আসে আর যায় না। 4টা গুণ যদি তোমার কাছে থাকে, তুমি 3 দিনও যদি খাইতে না পাও, 3 দিনও যদি উপাস থাকো, তোমার কোনো অসুবিধা নাই, তোমার কোনো লস নাই। আর যার কাছে এই 4টা গুণ নাই, সে হাফতে ইকলিমের বাদশা হইলেও জীবনের মূল্য 2 পয়সাও নাই। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال أربع إذا كنا فيك فلا يضرك ما فاتك من الدنيا حفظ أمانة صدق حديث حسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর গুণ হিফজু আমানাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, 1 নম্বর গুণ আমানতের হেফাজত। এই আমানতের হেফাজত তোমাকে করতে হবে। আমানতের হেফাজত করা ছাড়া জান্নাতের কল্পনা করে, জান্নাতের কামনা করে লাভ নাই। 2 নম্বর গুণ অর্জন করতে হবে, সিদকু হাদিসিন, কথা সত্য বলতে হবে। কথা কি বলতে হবে? এখন আমরা আম খাস নির্বিশেষে আমরা প্রয়োজনে নিষ্প্রয়োজনে মিথ্যা কথা বলি, আমরা হাসতে হাসতে মিথ্যা কথা বলি, আমরা মস্কারি করতে করতে মিথ্যা কথা বলি, অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি?
ও ভাইয়েরা দোস্ত আহবাব, 3 নম্বর গুণ ওয়া হুসনু খলিকাতিন, চরিত্রকে সুন্দর করতে হবে, চরিত্রকে সুন্দর করতে হবে। ও বোঝা যাবে কেমনে? একজন চরিত্রবান মানুষের মুখের দ্বারা, একজন চরিত্রবান মানুষের হাতের দ্বারা, একজন চরিত্রবান মানুষের পায়ের দ্বারা অন্য কোনো মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে না। চরিত্রহীনের দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয়, চরিত্রবানের দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয় না। নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইফাতুন ফি তুরমাতিন, লোকমাকে হালাল করতে হবে, লোকমা হালাল করতে হবে, খাদ্যকে হালাল করতে হবে। খাদ্যকে যদি হালাল করতে হয়, রুজি হালাল করতে হবে। হালাল রুজি না হইলে হালাল খাওয়া সম্ভব না। আমার ভাইরা দোস্ত আহবাব, হালাল রুজি করেন। এই বিবি বাচ্চাগুলা লালন পালন করতেছেন যে হালাল রুজি দিয়া পালেন। মনে রাখবেন, হারাম রুজি দিয়া সন্তান লালন পালন করবেন, এই সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতে তো আসবেই না। দুনিয়াতেও বৃদ্ধকালে এই সন্তান আপনার সেবা করবে না।